নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভেন্ডি আলু দিয়ে দারুণ মুখরোচক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ভেন্ডি আলু রেসিপিটা বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 250 গ্রাম ভেন্ডি রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী ভেন্ডির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ভেন্ডিগুলো প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে ভেন্ডিগুলো মুছে নিয়েছি। এরপরে ভেন্ডিগুলো কেটে নেব। এখানে ভেন্ডিগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে আমি যেভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও সেইভাবে কেটে নিতে পারো। একে একে সমস্ত ভেন্ডিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এই ভেন্ডিগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলো তুলে নিলাম। আর ভেন্ডিগুলো কিন্তু আর জল দিয়ে ধোবো না, ভেন্ডিগুলো যেহেতু আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ভেন্ডিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে দেখো, এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজেরও খোসা আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলো কেটে নেব। আলুগুলোকে দেখো ঠিক এইভাবে লম্বা লম্বা করে, আলু ভাজা ঠিক যেভাবে বানাই সেইভাবেই বনিয়ে নিচ্ছি, তবে একটু মোটা করে এই আলুটা বনিয়ে নিচ্ছি। একে একে সমস্ত আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলোও ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু আমি ছুরি দিয়ে কাটছি, তবে তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও এইভাবে কেটে নিতে পারো। সমস্ত পেঁয়াজ ও আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে আলু পেঁয়াজগুলো ধুয়ে নিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনেবাদামগুলোকে একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে চিনেবাদামগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। বাদামগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে আবারও ওই কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর তেলে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এই পেঁয়াজের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিলাম খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োর ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে আলু পেঁয়াজগুলোকে ভাজা হতে দেব। মিডিয়াম ফ্লেমে আলু পেঁয়াজগুলোকে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু তলা থেকে এগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভেন্ডিগুলো এই আলু পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু পেঁয়াজগুলোর সাথে ভেন্ডিগুলো একটু সময় ধরে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে আলু পেঁয়াজের সাথে ভেন্ডিগুলোকে আবারও 2 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। ভেন্ডিগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে চিনেবাদাম ভেজে রেখেছিলাম সেই চিনেবাদাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে জাস্ট একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু দানা দানা করে এই বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে এই বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও চটপটা করার জন্য 1 চামচ পোস্ত। এবার বাদাম ও পোস্ত এই ভেন্ডি আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
বাদাম গুঁড়ো ও পোস্ত ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভেন্ডি আলু ভাজা কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য ভেন্ডি আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।